ও ও এই হচ্ছে কি অবস্থা। আজকে ভিডিওতে আপনাদের এটা আনবক্সিং করে দেখাবো এবং কেন আমি এটাই নিলাম। যেমন মাইক মিনি আছে, মাইক মিনি না নিয়ে কেন এটা নিলাম আজকে ডিটেলসে বলবো, আর এটার আনবক্সিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি আগেও আনবক্সিং করেছি কিন্তু পুরোপুরি করা হয়নি। এই ভিডিওতে আমি টোটালি আনবক্স করবো আর দেখবো আসলে এর ভিতরে কি কি দেয়া আছে। তো প্রথমে এটা আমরা যদি খুলি তাহলে কি পাবো। সামনের দিকে একটা একটা কি আছে এটার মধ্যে, আমি একটু দেখি। তো এটার মধ্যে সম্ভবত স্টিকার আছে, আমি এগুলো এখনো বের করিনি অবশ্য। ও আচ্ছা, একটা কার্ড আছে, হলিল্যান্ডের একটা কার্ড। এইখানে একটা হিউজ লম্বা একটা স্টিকারের ইয়ে আছে, মাইক্রোফোনের উপরে লাগাই দিলে ওই লোগোটা দেখা যাবে না, বাট আমার লোগোই ভালো লাগে, মানে ওদের লোগোটা আমার কাছে ভালো লাগে। আর এখানে ম্যানুয়াল ইয়ে আছে, ম্যানুয়াল গাইড আছে, এটা আপাতত সাইডে রাখি, এটার কোনো দরকার নেই। তো এরপরে ওকে ওয়েট, এরপরে এ হচ্ছে মেইন মাইক্রোফোনের ইয়াটা, বক্সটা। আর এইখানে একটা রিসিভার, আর একটা রিসিভার হচ্ছে আমার ফোনে লাগানো। এই রিসিভারটার একটা স্পেশালিটি আছে, আমি ওইটা নিয়ে একটু পরে কথা বলবো। তারপরে আমি ভিতরে কি আছে এখনও ওইভাবে দেখিনি, এটা আমরা খুলে রেখে দিলাম। এখানে একটা স্লিকা জেল আছে, এটা মূলত ফাঙ্গাস পড়ে না বা ব্যাকটেরিয়া থেকে সুরক্ষিত রাখার জন্য এটা দেওয়া হয়। আর আমি যদি একটা ব্যাগ আছে, মোটামুটি বড় একটা ব্যাগ, এইটাকে একটু যদি ইয়ে করি, বের করি, তাহলে এইখানে কি আছে, এইটা সম্ভবত উইন্ডশিল্ড। মাইক্রোফোনকে পরায় দিলে বাইরের যে বাতাসের যে ফুসফুস বা এমন ধাক্কার শব্দ ওইটা আসবে না। এটা একটা খুবই কাজের জিনিস, আউটডোরে ভিডিও করতে গেলে লাগে। আর এটা কিন্তু খুবই সফট, ভালোই লাগতেছে। এখানে দুইটা লকেট দিছে, এভাবে গলায় লাগিয়ে দিয়ে এখানে মাইক্রোফোন লাগাই দিবে। আর এইটা হচ্ছে সব থেকে কাজের জিনিস, মূলত মাইক্রোফোনটা আমি যখন ক্যামেরা ইউজ করবো তখন আমাকে এইটা, মানে এইটা আমার তখন লাগবে। আর এটা আমি কিছুদিন পর মাইক্রোফোনে যখন শিফট করবো ভিডিওতে, আপাতত কিছু ঝামেলার কারণে করতে পারতেছি না, তখন এটা আমার খুবই কাজে লাগবে। এবার আসা যাক মেইন জিনিসে। এইটা আমি এইভাবে একবার খুলছিলাম কিন্তু পুরোটা মানে করিনি, আনর্যাপড করিনি। তো এখন আমি এটা ছিঁড়ে ফেলতেছি সব। এবার হচ্ছে এই হচ্ছে মাইক্রোফোন, ঠিক আছে। কতটা সুন্দর লাগতেছে এটা দেখতে আমি বলতে পারবো না, কারণ এটা আমার ড্রিম মাইক্রোফোন ছিল, জানিনি হয়তো অনেকে। এই হচ্ছে গিয়ে এইটা মাইক্রোফোনের সাইজ। এখানে পেছনের দিকে ম্যাগনেট আছে। আরেকটা মাইক্রোফোন হচ্ছে আমার এখানে। আর এইটা হচ্ছে আরেকটা রিসিভার, এটা হচ্ছে ক্যামেরা রিসিভার, অর্থাৎ ক্যামেরায় লাগিয়ে আপনারা একটা 3.5 মিলিমিটার জায়গা এখানে লাগাবেন, আর একটা হচ্ছে গিয়ে ক্যামেরা লাগাবেন, অথবা আপনার পিসিতেও লাগিয়ে আপনারা চাইলে রেকর্ড করতে পারবেন। তো এইভাবে আপনারা রেকর্ড করতে পারবেন। আর 1 বছর লাগছে এটা আমার মানে কিনতে। 1 বছর বলতে আমি 1 বছর আগে চিন্তা করছিলাম যে আমার চ্যানেলের জন্য আমি আর কি এই মাইকটা ইনভেস্ট করব। এই পরবর্তী ভিডিওগুলো, আমার কিছু ভিডিও আছে ওগুলো বাদে নেক্সট যে ভিডিওগুলো আমি রেকর্ড করব ওইগুলো এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করব। তাহলে আই থিঙ্ক আপনারা বেস্ট একটা সাউন্ড কোয়ালিটি শুনতে পারবেন। আচ্ছা, এখন বলি যে আমি কেন মাইক মিনিটা না নিয়ে এটা নিলাম। তো একটা জিনিস দেখেন, এইটা হচ্ছে এটার রিসিভারের সাইজ, এই একটা, আর একটা হচ্ছে অ্যাপেলের এই সেম একটা লাইটনিং পোর্টের এখানে, মানে অ্যাপেলের যে পুরাতন ফোনগুলো ওইটা ইউজ করার জন্য। কিন্তু মাইক মিনিতে যেই প্রবলেমটা হচ্ছিল, ওইটার যে রিসিভার ছিল ওইটার সাইজটা ধরেন এমন ছিল, ওইটা যখন আমি ইউজ করতে যাব এটাকেই আমার ইউজ করতে হবে, মানে হিসাবে, রিসিভার হিসেবে। তো ওইটা একটা ঝামেলার কারণ হয়ে দাঁড়াবে, কারণ যখন মোবাইল ফোন আমি যদি গিম্বালে ইউজ করি, তাহলে এত বড় একটা রিসিভার যদি ফোনের সাথে থাকে তাহলে মানে গিম্বাল অত ভালোভাবে ইয়ে করা যায় না, কি বলে, কন্ট্রোল করা যায় না। যার কারণে এই রকম সাইজের যদি একটা হয়, এটা কিন্তু খুবই ছোট, এটা যদি ফোনে থাকে তাহলে এটা কোনো সমস্যাই করবে না। সো যার কারণে আর কি আমি এই মানে হলিল্যান্ডের লার্ক M2টাই নিলাম। এরকম আমি 3-4টা মাইক্রোফোন কিনেছিলাম টোটাল। তো এখানে 2টা নষ্ট হয়ে গেছে আর একটা আছে, আর একটা সম্ভবত আমি এক ফ্রেন্ডে দিয়ে দিছিলাম। এইটাই মূলত কারণ তো ওয়্যারলেসে মাইক্রোফোনে শিফট করার। আর ওয়্যারলেস মাইক্রোফোনের মধ্যে অনেক বাজেটের ওয়্যারলেস মাইক্রোফোন আছে, কিন্তু ওগুলো নেইনি কারণ একটা আছে হলিল্যান্ড লার্ক A1, আমি আপনাদের ছবি দিচ্ছি এখানে দেখেন। ওইটা মোবাইলের জন্য বেস্ট, ওইটার অডিও কোয়ালিটি এটার সাথে মানে এটার সাথেই পুরাই সিমিলার, কিন্তু ওইটাতে শুধুমাত্র ফোনের জন্য ইউজ করতে পারবেন। আর আমি চাচ্ছিলাম কি আমি এমন একটা সলিউশন নেব যেটা আমি ক্যামেরা ফোন দুইটা ইউজ করতে পারবো। আমার ওই অডিও সিঙ্ক করার যে ব্যাপারটা ওটা খুবই ঝামেলাপূর্ণ লাগে। তো যার কারণে একটু বাজেট বাড়িয়ে আমি একবারে একদম বেস্টটা নেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এটা ছিল আজকের ভিডিও। আর আপনাদের একটা জিনিস দেখায়, এটা হচ্ছে আমার ক্যামেরার স্ট্যান্ড। ও ও এই হচ্ছে কি অবস্থা, স্ট্যান্ড ভেঙে গেছে, এর কারণে মূলত ক্যামেরা আমি স্ট্যান্ডে লাগাতে পারছি না। সমস্যা নেই, নতুন স্ট্যান্ড নিয়ে তারপরে আর কি ভালোভাবে ভিডিও স্টার্ট করতে পারবো।